বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি আধা কাপ চিনি দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। তো এখানে আমি একটা চিড়ে তৈরি করে নিব, পাতলা একটা চিড়ে তৈরি করব। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ভীষণ টেস্টি, ইউনিক, একদম নতুন পদ্ধতিতে যখনই কিছু একটা মিষ্টি খেতে ইচ্ছে করবে, ঘরে এইভাবে করে মিষ্টিটা তৈরি করে নেবে। একদম দারুণ স্বাদের মিষ্টি বন্ধুরা। তো এখানে দেখো কিছুটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ঘন করতে হবে না, শিরাটা কিন্তু একদম পাতলা চিটচিটে শিরে করলেই হবে। তো এখানে দেখো শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে আমি 1 বাটি এখানে আটা নিয়েছি। আজকের মিষ্টি বা ডেজার্ট রেসিপিটা করব আমি আটা দিয়ে, ভীষণই টেস্টি একটা রেসিপি। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিব আমি 3 চামচ, ছোট চামচের 3 চামচ পরিমাণে সাদা তেল। আর তেলটাকে দিয়ে আমি সুন্দর করে এখন আমি ময়াম দিয়ে নিব। তো এখন দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, ময়াম দিয়ে নিচ্ছি। তো এখন আমি করব কি, এর মধ্যে আমি জল দিয়ে একটা সুন্দর করে ওই মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো কে কোথা থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ভীষণই ইউনিক ডেজার্ট একটা রেসিপি তোমাদেরকে সুইট রেসিপিটা শেয়ার করেছি বন্ধুরা। তো এখন দেখো সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন করব কি, ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব রেস্টে। তো চলো দেখতে থাকো। গ্যাসের উপরে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1/2 কাপ সুজি। আর সুজিটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব মানে এখানে কিন্তু একদম লাল করব না, সাদাই রাখবো। সুন্দর হালকা করে লো টু মিডিয়াম করে আমি সুন্দর করে ভেজে নেব প্রথমে। তো সুজিটাকে সুন্দর করে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে আমি সুজিটাকে আমি নামিয়ে নেব। ভীষণ ইউনিক বন্ধুরা, ভীষণ ইউনিক আজকের এই রেসিপিটা। তোমরা যদি না করে বা না খেয়ে থাকো, একদিন অন্তত এই রেসিপিটা করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর একদিন খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, বললাম গ্যারান্টি দিয়ে। এতটাই সুস্বাদু আজকের এই মিষ্টি বা সুইট রেসিপিটা। তো এখানে দেখো সুজিটা নামিয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণে ঘি দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখন করব কি, 1 মালা নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম, ওই 1/2 বাটি আর কি নারকেল কোড়া। আর এখন নারকেল কোড়াটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ দিয়ে দিব এর মধ্যে চিনি। তো চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নারকেল কোড়াটা সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। নারকেলটা এখানে ড্রাই নারকেল নিয়েছি আমি, এখানে কিন্তু রস নেই কিন্তু নারকেলটাতে। তো এখন দেখো নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে নারকেল থেকে। তো নারকেলটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। আর এখন করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আগের থেকে ওই সুজিটা দিয়ে আবারও মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো নারকেলের সাথে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি।
এখন আমি এর মধ্যে করব কি অল্প অল্প করে একটু জল দিব। এখানে কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে হাতে ছিটাতে আমি এইভাবে জল দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লো টু মিডিয়াম করে রেখে দেব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বাড়ানো যাবে না। তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। দিয়ে এখন করব কি আবারও আমি এর মধ্যে অল্প একটু জল দিব। এই দেখো আবারও অল্প জল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো এখন ঢাকনাটা আমি কিছুক্ষণ পরে উঠিয়ে দেখছি, এখন এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। তো এখানে কিন্তু আমার সুজিটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম অল্প অল্প করে জল দিয়ে দুবার। এখানে আমার সিদ্ধ হয়ে গেছে সুজিটা। আর সুজিটা দেখছো এখানে কিন্তু আমি জায়ফল একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা সেন্ট হবে এই জায়ফলটা এইভাবে দিলে। আর দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, এতটাই সুস্বাদু হয়েছে না, খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন আমি করব কি সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিব 4 চামচ পরিমাণের গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তো শুকনো ঝরঝরে একটা পুর তৈরি করে নিয়েছি। তো চলো এখন নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে ঢেলে নিব পুরটা। এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা করে খেতে পারো। তো প্লেটের মধ্যে আমি কেচে কুচে নামিয়ে নিলাম। তো এখন আমি এটাকে সাইডে রেখে দিব। আর আগে থেকে যে আমি ডোটাকে মেখে রেখেছিলাম ওই ডোটা এখন দেখছি পুরোপুরি সেট হয়ে গেছে। তো হাতের মধ্যেই নিয়ে সুন্দর করে আমি লেচি কেটে নেব। আর হাতের মাঝ বরাবর রেখে সুন্দর করে গোল করে নিচ্ছি আমি একটু চেপে চেপে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখানে আমি একটা চপিং বোর্ড নিয়েছি আর একটা লেচি নিয়ে নিব। আর লেচিটাকে আমি বেলে নেব। তো ছোট ছোটই লেচি মিডিয়াম সাইজের, তো এখানে বেশি একটা বড় হবে না। তো আমি ওই রুটির আকারে সুন্দর করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে লাইক শেয়ার করে দিবে, প্রচুর প্রচুর নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও যখনই আমি ভিডিও আপলোড করি। তো চলো এখন গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। তা একদম ফুলকো ফুলকো করে ভেজে নিব। তো একটা তুলে নিয়েছি, এখন আরেকটা আমি ভেজে দিব। তো কত সুন্দরভাবে ফুলে উঠেছে কিন্তু বন্ধুরা, দেখো একদম বলের মতো। তো এইভাবে পুরির মতো করে ভেজে নিব সুন্দর করে সবগুলো। তো না দেখলে কিন্তু ভিডিওটা বা না বানালে একদম পস্তাবেন বন্ধুরা, এতটা সুস্বাদু না, তোমরা যদি না করে খাও একেবারেই পস্তাবে। তো অবশ্যই একদিন করে খাবে, তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কতটা সুস্বাদু। তো এই দেখো বাকিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এক এক করে। তো
তো 1 কাপ আটা দিয়ে আমার এখানে আমি 5টা হয়েছে বন্ধুরা। তো তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু আটাটা যেহেতু আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য আমি আটা দিয়েই করেছি। তো এখন দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো এখন চলো নেক্সট স্টেপে দেখা যাক কী করে আমি কী করছি। আমি রেসিপিটা পুরো জুড়ে থাকবে আমার, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো প্লেটের মধ্যে আমি সবগুলো নিয়েছি, আর এদিকে দেখো আমি শিরেটাও নিয়েছি, আর সাইডে আমার পুরটাকেও রেখেছি। তো এখন আমি করব কি, একটা একটা করে আমি শিরের মধ্যে ডুবে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো সবগুলো আমি এইভাবে শিরের মধ্যে চুবিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেব। দেখো সবগুলো আমি শিরের মধ্যে এভাবে চুবিয়ে আমি সুন্দর করে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো যারা চিনির শিরা খাও না তারা কিন্তু গুড়ের শিরা করে খেতে পারো। এ দেখো সবগুলো আমার এইভাবে আমি শিরের মধ্যে আমি কোট করে নিচ্ছি সুন্দর করে। তো সবগুলো হয়ে গেছে। এখন আমি শিরের পাত্রটা সাইডে রেখে এখন আমি এই প্লেটটা নিয়েছি। আর এখন আমি করব কি, ওই এখানে পুরটা যে রাখা আছে এই পুরটা আমি একটা মাছ বরাবর এইভাবে আমি দিয়ে দিব স্টাফিংটা। একদম ইজি বন্ধুরা, তোমরা কিন্তু না করলে একদম না দেখলে একদম বিশ্বাসই হবে না। তো এই দেখো আমি একটা পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে রোল করে নিচ্ছি। তো একটা আমার শাহী রোল তৈরি হয়ে গেছে আমার। তো এখানে আমি আরেকটাকে তৈরি করে নিব। এক এক করে সবগুলো এইভাবে আমি ভিতরে পুর বা স্টাফিংটা দিয়ে আমি এইভাবে রোল করে নিব। পুর ভরা শাহী রোলগুলো দেখো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে, আর আমার পাশে থাকবে বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলো একইভাবে রোলগুলো তৈরি করে নিচ্ছি। একটা রোল খেলে মনে হবে আরও খাই, এতটাই সুস্বাদু বন্ধুরা। অবশ্যই তোমরাও করে খাবে একদিন আর আমাকে জানাবে। এই দেখো সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে তৈরি করে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো, টিফিন বক্সে এইভাবে সুন্দর করে প্যাকিং করে সুন্দর করে স্টোর করে রাখতে পারো বন্ধুরা। তো এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলো আমি সার্ভ করে তোমাদেরকে একটা প্লেটে দেখাচ্ছি সুন্দর করে। তো এই দেখো কেমন লাগলো আজকের এই শাহী রোল, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। একটু কেটে আমি একটু খেয়ে বলছি তোমাদেরকে, দুর্দান্ত হয়েছে, অবশ্যই করে খাবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো। টাটা।